নমস্কার বন্ধুরা, বেশ কয়েক মাস আগে আমি সেবির ঘোষণা করা একটা নতুন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড লাইফ সাইকেল ফান্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো যখন এই ভিডিওটা বানিয়েছিলাম তখন তো এটা শুধু ছিল সেবির ঘোষণা এবং একটা ধারণা মাত্র। বর্তমান সময়ে সেই ধারণা বাস্তবায়িত হয়েছে। জিরোধা মিউচুয়াল ফান্ড যারা ভারতে প্রথম নিয়ে আসছে লাইফ সাইকেল ফান্ড, দুটো লাইফ সাইকেল ফান্ড তারা নিয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা জানবো যে সেই লাইফ সাইকেল ফান্ডগুলো কি কি, এই লাইফ সাইকেল ফান্ড কিভাবে কাজ করে, সাধারণ হাইব্রিড ফান্ডের তুলনায় এই লাইফ সাইকেল ফান্ড কতটা আলাদা, এই ফান্ডে কারা কারা ইনভেস্ট করতে পারবে, এখানে ইনভেস্টমেন্টের সুবিধা কি, সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তো শুরুতেই বলি যে জিরোধা যে দুটো লাইফ সাইকেল ফান্ড নিয়ে আসছে সেই ফান্ড দুটো কি কি। প্রথম ফান্ড জিরোধা লাইফ সাইকেল ফান্ড 2036, তার মানে বুঝতেই পারছেন যে 2026-এ শুরু হয়ে 2036-এ শেষ হবে, মানে এটা হচ্ছে আপনার 10 বছরের লাইফ সাইকেল ফান্ড। আর দ্বিতীয় যে ফান্ড সেটার নাম হচ্ছে জিরোধা লাইফ সাইকেল ফান্ড 2041, মানে এটা আপনার 15 বছরের লাইফ সাইকেল ফান্ড। দুটো ফান্ডেরই এনএফও কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, মানে এনএফও এরা অলরেডি রিলিজ করে দিয়েছে। আপনি চাইলে এনএফওতে ইনভেস্ট করতে পারবেন 19শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু এনএফও পিরিয়ড ওপেন আছে। একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, ধরুন এই ভিডিওটা আপনি 7ই জুলাইয়ের পরে পেলেন, তখন আপনি ভাবতে পারেন এখন আর ভেবে লাভ কি, জিরোধা মিউচুয়াল ফান্ডের এনএফও তো বন্ধ হয়ে গেছে। সেরকম কিন্তু নয়, কারণ এটা একটা ওপেন এন্ডেড স্কিম, এনএফও ওপেন হয়েছে। যারা এনএফওতে সাবস্ক্রাইব করেছে এই মিউচুয়াল ফান্ডের এনএফও পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর তারা ইউনিট পাবে, তারপরে কিন্তু এই স্কিমটা আবার নতুন করে রিওপেন হবে, তখন আবার এখানে ইনভেস্ট করতে পারবে, যেমন নর্মাল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয়। আজ কোনো একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে আপনি ইনভেস্ট করতে চান, আপনি ইনভেস্ট করতেই পারেন, তার এনএফও তো অনেক আগে ওপেন হয়েছিল, তারপরেও তো আপনি এখন ইনভেস্ট করতে পারছেন। ঠিক তেমনিভাবে যেহেতু এগুলো ওপেন এন্ডেড স্কিম, 7ই জুলাইয়ের পরে যখন আবার এই স্কিমটা লিস্টিং হবে বা এই স্কিমটা যখন আবার নতুন করে এখানে ইনভেস্ট করার জন্য ওপেন হবে, তখন কিন্তু আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো যে এই মিউচুয়াল ফান্ড কোথায় টাকা ইনভেস্ট করে। যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি সবাইকে বারবার বলি, যেখানেই ইনভেস্ট করুন না কেন জেনে রাখুন যে তারা আপনার টাকাটা কোথায় ইনভেস্ট করছে, কিভাবে তারা আপনাকে রিটার্নটা দেবে সেটা জানা কিন্তু খুব জরুরি। তো এই মিউচুয়াল ফান্ড, এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড টাকা কোথায় কোথায় ইনভেস্ট করে। প্রথম হচ্ছে ইকুইটি। তো আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন এই মিউচুয়াল ফান্ড তার কিছুটা অংশ ইকুইটিতে ইনভেস্ট করবে। ইকুইটির ক্ষেত্রে এরা শুধু নিফটি, লার্জ ক্যাপ আর মিড ক্যাপ এই পর্যন্তই যাবে। 100টা লার্জ ক্যাপ আর 150টা মিড ক্যাপ এর মধ্যেই কিন্তু ইকুইটি ইনভেস্টমেন্ট সীমাবদ্ধ হবে। আর ইকুইটি ইনভেস্টমেন্টটা হবে প্যাসিভ টাইপ, মানে এখানে কোনো স্টক পিক আপ হবে না। নিফটি 100 আর নিফটি 150 এই যে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সের ভেতরে যে স্টকগুলো আছে সেই রেশিওতেই এরা ইনভেস্ট করবে। 2 নম্বর হচ্ছে ডেট প্রোডাক্ট। ডেট প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু হাই কোয়ালিটির ডেট প্রোডাক্টেতেই ইনভেস্ট হবে, AAA রেটেড বন্ডেতে ইনভেস্ট হবে, আর গভর্নমেন্ট যে বন্ড তো সেটাও কিন্তু খুব সেফ অপশন। তারপরে থাকছে গোল্ড ইটিএফ, সেখানে ইনভেস্ট হবে, সিলভার ইটিএফেতে ইনভেস্ট হবে, আর আছে আরবিট্রাজ। আরবিট্রাজ কী জিনিস সেই নিয়ে অলরেডি ভিডিও আমি বানিয়েছি, যদি জানতে চান আরবিট্রাজ কি তাহলে এই ভিডিওর শেষে একটা আমি এন্ড স্ক্রিনেতে দিয়ে দেবো আরবিট্রাজ ফান্ড নিয়ে, সেটা আপনি বুঝে নিতে পারবেন। আর আছে রিট বা INVIT, মানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, সেখানেতেও ইনভেস্ট হতে পারে। চলুন আপনাকে আমি এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের অ্যাসেট অ্যালোকেশনের প্রিন্সিপালটা বলি। প্রথম যে প্রিন্সিপাল সেটা হলো আর্লি ইয়ার গ্রোথ ফোকাস। মানে কি, যেহেতু আপনার ইনভেস্টমেন্ট হরাইজেনটা লম্বা, 10 বছর অথবা 15 বছরের জন্য ইনভেস্ট করছেন, সেই কারণের জন্যই আপনি প্রথমের দিকে একটু কিন্তু হাই ইকুইটি বা হাই ভোলাটিলিটি টলারেট করতে পারবেন। আর সেই কারণেই বিনিয়োগের শুরুর দিকের সময়টাতে ইকুইটিতে কিন্তু বেশি বেশি করে ইনভেস্ট হবে, যাতে ওয়েলথ ক্রিয়েশনটা হয়। এরপর যত সময় গড়াবে তত ধীরে ধীরে ইকুইটির পোর্শনটা কমতে থাকবে। সেফ প্রোডাক্ট যেমন ডেট প্রোডাক্ট, আরবিট্রাজ এই সমস্ত জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট বাড়বে। আর যখন একেবারে ম্যাচুরিটির সময়ের দিকে এসে যাবে তখন তো ইকুইটি পরিমাণ আরও কমে যাবে, সেক্ষেত্রে ডেট প্রোডাক্ট, আরবিট্রাজ অপরচুনিটিস এইগুলোর উপরেতে বেশি ফোকাস করা হবে। তার মানে কি বুঝতে পারছি, শুরুর দিকে আমি অ্যাগ্রেসিভ থাকবো,
মডারেট থাকবো মাঝের দিকে, আর শেষের দিকে এসে আমি কনজারভেটিভ হয়ে যাব। এটাই হচ্ছে এর প্রিন্সিপাল। আর এর সাথে হাইব্রিড বা মাল্টি অ্যাসেট ফান্ডের তফাৎটাও এখানে, হাইব্রিড বা মাল্টি অ্যাসেট ফান্ড আপনার লাইফ সাইকেল অনুযায়ী বা আপনার এজের উপর ডিপেন্ড করে তারা কিন্তু তাদের পোর্টফোলিওতে এই চেঞ্জটা করে না, কিন্তু এই লাইফ সাইকেল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়। এইবার চলুন আপনাকে আমি শো করছি জিরোধা লাইফ সাইকেল ফান্ড 2036। এর ইন্ডিকেটিভ অ্যাসেট অ্যালোকেশনটা কেমন, মানে কেমন ধরনের অ্যাসেট অ্যালোকেশন তারা করবে তার কিন্তু একটা গাইডলাইন তারা শো করছে। দেখুন তারা যেটা বলছেন যে 2026 থেকে 2031, এই যে প্রথম 5 বছর, এটা তো শুরুর দিকের 5 বছর, এই শুরুর দিকের 5 বছরে ইকুইটিতে তারা 50 থেকে 65% দেবে, মানে অর্ধেকেরও বেশি আপনার ইকুইটিতে। গোল্ড বা সিলভারেতে অপরচুনিটি অনুযায়ী 0 থেকে 10%। ডেট প্রোডাক্ট জিসেগ মানি মার্কেট ফান্ড সেখানে 10 থেকে 20%, আর আরবিট্রাজেতে 10 থেকে 20% ইনভেস্ট হবে। এরপর 2031 থেকে 2033, অর্ধেকটা সময় তো পেরিয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু ইকুইটির পরিমাণটা কমে গেছে। এখন ইকুইটি 35 থেকে 55%। গোল্ড সিলভারের পার্সেন্টেজ অপরিবর্তিত আছে। ডেট প্রোডাক্টে দেখুন ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, 25 থেকে 30% ডেট প্রোডাক্ট। আরবিট্রাজ বেড়ে গেছে। 2033 থেকে 35 একেবারে শেষের দিকে এসে গেছি, তখন ইকুইটি আরও কমে গেছে। দেখুন 20 থেকে 30% ইকুইটি থাকছে, ডেট প্রোডাক্ট একই রকম থাকছে, আরবিট্রাজের পরিমাণ আরও বেড়ে গেছে। আর যেটা ফাইনাল ইয়ার, টার্গেট ম্যাচুরিটি ইয়ার, তখন দেখা যাচ্ছে ইকুইটি একেবারেই কম, 10 থেকে 20% ইকুইটি। গোল্ড সিলভার একই রকম আছে, আপনার ডেট প্রোডাক্টও একই রকম, আরবিট্রাজ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, 40 থেকে 50% পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে শেষের দিকেতে যখন ডেট সব থেকে সেফ প্রোডাক্ট, তাহলে ডেটটা বাড়ালাম না কেন? দেখুন ডেটটা আমি বাড়াইনি কারণ ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের যে অ্যাডভান্টেজ সেটা পেতে চাই, সেই কারণের জন্য ডেটটা বাড়াইনি। কিন্তু ডেটের মতোই সেফ প্রোডাক্ট হচ্ছে আরবিট্রাজ, ইকুইটি আরবিট্রাজ। দেখুন এই জন্য ইকুইটি আরবিট্রাজটাকে বাড়িয়ে দিয়েছি। তাহলে পিওর ইকুইটি 10 থেকে 20% আর ইকুইটি আরবিট্রাজ 40 থেকে 50%, এটা যদি আমি যোগ করে দিই তাহলে এটা আপনার 65%-এর উপরেই ইকুইটির পোর্শন থাকবে। আর তখন এটা ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড হিসেবে গণ্য হবে এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের যে অ্যাডভান্টেজ সেটা আপনি পেতে পারবেন। এবার আপনাকে আমি শো করছি জিরোধা লাইফ সাইকেল ফান্ড 2041-এর অ্যাসেট অ্যালোকেশন। এবার আর আপনাকে আমি রিড করে বোর করব না, আপনাকে আমি জাস্ট শো করছি, আপনি দেখে নেন। ওই একই ধরনের প্রিন্সিপাল কিন্তু এখানে ফলো করা হয়েছে। এইবার আরেকটা জিনিস জানা খুব জরুরি, আর সেটা হচ্ছে এক্সিট লোড। এই ফান্ডে ইনভেস্ট করার কতদিন পরে আমি এটা বিক্রি করতে পারি? এক্ষেত্রে একটা কথা বলি, এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এটাই এনকারেজ করা হয় যে আপনি অল্প সময় পরেই বিক্রি করে দেবেন না। আমরা চাই যে আপনি শেষ পর্যন্ত অপেক্ষা করুন বা আপনি বেশি দিন ধরে ইনভেস্ট করুন যাতে এই মিউচুয়াল ফান্ডের সুফলটা ভোগ করতে পারেন। আর সেই কারণের জন্য যদি আপনি আগে বিক্রি করেন তাহলে কিন্তু হেভি পেনাল্টি করার অপশন থাকছে। যদি আপনি 1 বছরের মধ্যে এই ফান্ড বিক্রি করে দেন তাহলে আপনাকে 3% এক্সিট লোড দিতে হবে। যদি আপনি বিনিয়োগের দ্বিতীয় বছর পরে বিক্রি করে দেন তাহলে আপনাকে 2% এক্সিট লোড দিতে হবে। যদি আপনি 3 বছর পরে মানে থার্ড ইয়ারেতে বিক্রি করেন তাহলে আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে। আর যদি আপনি বিনিয়োগ করার 3 বছর পরেতে মানে 3 বছর পার করে দেবার পর তারপরে বিক্রি করেন তাহলে আর এক্সিট লোড দিতে হবে না। তার মানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মিনিমাম 3 বছর আপনি এখানে টাকাটা রাখুন, এটা আপনার থেকে আমাদের চাওয়া, বা এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড এটাই চাইছে যে মিনিমাম 3 বছর কিন্তু টাকাটা রাখুন। এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডেতে কারা ইনভেস্ট করতে পারবে? তারা রিটায়ারমেন্টের প্ল্যানিং করছেন, হাতে এখনও 15 বছর বা 10 বছর টাইম আছে, তাহলে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন একটা রিটায়ারমেন্ট প্ল্যান হিসাবে। যদি আপনি ভাবেন যে আপনার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখন থেকে ইনভেস্ট করবেন, হাতে এখনও 10 বছর সময় আছে বা 15 বছর সময় আছে, তাহলে এই ধরনের ফান্ডে ইনভেস্ট করতে পারেন। বা যদি এমন হয় যে আপনি ডেট ইকুইটি সমস্ত জায়গাতে ইনভেস্ট করেন কিন্তু কোনটাতে কিভাবে রিব্যালেন্সিং করব বুঝে উঠতে পারেন না, তাহলে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তারা আপনার বয়সের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে অটোমেটিক রিব্যালেন্সিংটা করে দেবে। যদি আপনি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও ক্রিয়েট করতে চান, এক্সিস্টিং পোর্টফোলিও রিভিউ করতে চান বা আমার থ্রু দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন।